নমস্কার, গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে যেমন চোখ রাখেন আজকে রাখুন আর দেখতে থাকুন, কারণ আজকে যে খুঁটি পুজো উদ্বোধন যেটা করবেন আজকের আমাদের রাজ্যের সুন্দরবন উন্নয়ন প্রতিমন্ত্রী দীপঙ্কর জানা, তিনি এসে গেছেন। চলুন আমরা দেখাই, সরাসরি যেহেতু আছি দেখাবো আপনাদেরকে। আর দাদার সঙ্গে যেতে যেতে কথা হবে, কারণ এটা দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের সিরিজ মোড় গোবিন্দরামপুর এলাকার বালক সংঘের পুজো। নাই করে 16তম বর্ষে পদার্পণ। তো এই মুহূর্তে কাছাকাছি আসতে বলবো আর যাবো ধীরে ধীরে। দেখাই লাইভটা, এদিকে নিয়ে আসো, লাইভটা দেখাও যে আমরা এবারে ভিতর দিকে যাব। তো যেহেতু আমরা সরাসরি দেখাচ্ছি, চলুন আমরা যেতে যেতে কথা হবে। তো দাদার সঙ্গে তো অবশ্যই কথা হবে, কারণ দাদার এলাকার পুজো, দাদার পুজো, এই পুজো আমরা সরাসরি দেখাবো যেহেতু দর্শকরা দেখছেন। চলুন যেতে যেতে দেখাই আপনাদের, কারণ আমরা বিভিন্ন জায়গায় ইতিমধ্যে দেখেছি জগন্নাথ দেবের দড়ি টানার সাথে সাথে চলুন আমরা যেতে যেতে দেখাই। তো খুঁটি পুজো যেহেতু ব্রাহ্মণরা করছে, আর সেই খুঁটি পুজোর একটা ছবি আপনাদের দেখিয়ে দিই, ভিডিওটা দেখিয়ে দিই, দাদার সঙ্গে তো কথা হবে। দাদার এলাকার পুজো এইখান থেকে দেখাতে বলবো। আচ্ছা, দর্শকরা যারা দেখছেন তারা বুঝতে পারছেন যে মিনিস্টারের এলাকার পুজো, আর দাদা যেহেতু তার গ্রামের পুজোটা নিজের দায়িত্ব নিয়ে বসে খুঁটি পুজোটা করছেন, ব্রাহ্মণ করছেন এবং খুঁটি হাতে নেবেন, ওটা দিচ্ছে গ্রামের মহিলাদের। দেখান একটু, গ্রামের মহিলাদের দেখান। বুঝতেই পারছেন। তো সেক্ষেত্রে আপনারা বিভিন্ন সময় দেখেছেন জগন্নাথ দেবের অর্থাৎ রথযাত্রার সময় যেভাবে দড়ি টান হচ্ছিল, সেই সময় বিভিন্ন জায়গায় খুঁটি পুজো হয়ে গেছে। তবে আজকের এই খুঁটি পুজোটা আমরা সরাসরি এই কারণে দেখাচ্ছি, যেহেতু মন্ত্রী তার নিজের এলাকার পুজো আর নিজে দায়িত্ব নিয়ে আজকের এই খুঁটিতে ইতিমধ্যে বসে গেছেন ব্রাহ্মণ অর্থাৎ পুরোহিত মন্ত্র পড়ছেন, আর সেই মন্ত্রের সঙ্গে সঙ্গে দাদাও সেইভাবে প্রস্তুতি নিয়েছেন। তো চলুন দেখতে থাকুন, দেখান। যারা দর্শকরা দেখছে সরাসরি তো লাইভ দেখছেন আপনারা কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করবেন, লাইক যেমন আমাদের পেজে ফলো করেন, দেখতে থাকুন। খুঁটিটা দেখান একটু, খুঁটিটা দেখান, এটা তো পোতা হবে। আর কারা করছে একটু দেখাও, এটা ব্যানারটা দেখাও। যারা পুজোটা করছে বালক সংঘ, তাদের এত বড় উদ্যোগ, তারা দীর্ঘ অপেক্ষা করে থাকে, তাদের নাই করে 16তম বর্ষে পদার্পণ করছে। এবছর তাদের যে থিমের পুজোটা তার আগে বলে দিয়েছে। দেখাও কারা করছে, দেখো 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 দেখো, এটা দেখাও। এবারে নারকেল ভাঙা হচ্ছে, ওদিকটা দেখাও। দরকার হলে ঘুরে চলে আসো, পিছন দিক দিয়ে সামনে ঘুরে চলে আসো, দর্শকদের একটু দেখাতে দেখাতে যাও, ঘুরে আসো। পুজো কমিটির অনেকেই রয়েছে, তাদের একটু দেখাও। এই গ্রামের পুজো আর শহরের পুজো এতক্ষণ গল্প হচ্ছিল, শোনাচ্ছিলাম, তাই সরাসরি একটু দেখাই গ্রামের মহিলারা কি আনন্দ করে। আজকে কাঠি পড়ে গেছে ঢাকে, আর তাদের যে আজকে থেকে পুজো শুরু হয়ে গেল। দেখাও ওখানে নারকেল হাতে আছে আমাদের দাদাকে, দেখাও।
দর্শকরা যারা দেখছেন বুঝতেই পারছেন যে গ্রামের একটা আলাদা গন্ধ, গ্রামের একটা আলাদা স্বাদ, আর শহরের খুঁটি পুজো গ্রামের খুঁটি পুজোর মধ্যে একটা তফাৎ দেখালাম। গ্রামের মহিলারা দেখেছেন সারিবদ্ধভাবে আজ থেকে তাদের পুজো কিন্তু শুরু হয়ে গেছে। তো এবারে খুঁটি উঠবে, খুঁটিটা ওঠার সময় একটু দেখাও, ওইদিকে সরে আসো, দেখাও। হ্যাঁ, ওখানে দেখাও, কারণ হ্যাঁ এই যে বালক সংঘের যে ছেলেরা তারা কিন্তু একদম সহযোগিতা করছেন। তো তাদের বালক সংঘের ছেলেরা তারা দীর্ঘ অপেক্ষায় থাকে। আর এবছর যেহেতু হাতের কাছে দাদার বাড়ির পুজো, একেবারে সেটা বালক সংঘের ছেলেরা তারা যেমন সহযোগিতা করছে। দাদা ক্যামেরাটা এদিকে ঘুরিয়ে দেখান, এই খুঁটিটা যেখানে পোতা হচ্ছে দেখান, চলে আসুন। হ্যাঁ, অর্থাৎ খুঁটি পুজো হয়ে গেল। খুঁটি পুজো শুরু হয়ে গেল, মাটি দেওয়া হলো। আজকের রবীন্দ্ররামপুর সিরিজ মোড় বালক সংঘের পরিচালনায়, আর সেই খুঁটি পুজোর উদ্বোধন করলেন রাজ্যের সুন্দরবন উন্নয়নের প্রতিমন্ত্রী দীপঙ্কর জানা স্বয়ং নিজেই নারকেল ভাঙলেন। দাদা বাড়ির পুজো, এদিকে কথা হয়ে বাড়ির পুজো, আপনার বাড়ির পুজো, আপনি বিভিন্ন জায়গায় খুঁটি পুজো উদ্বোধন করতে গেছেন, সেখানেও আপনি নিজে হাতে নারকেল ভেঙেছেন, খুঁটি পুজোতে গেছেন। বাড়ির পুজো আলাদা ভাবে কি বলবেন দর্শকরা সরাসরি কি বাড়ির পুজোতে এখানে আমাদের গ্রামবাসী বালক সংঘের মাধ্যমেই আমরা বাড়ির পুজো বলে থাকি। তাই আমরা সবাই বাড়ির মেয়েরা মায়েরা বোনেরা যারা আছে এখানে সবাই উপস্থিত, সবাইকে আজকে পুজোর উপলক্ষে সবাইকে শ্রদ্ধা ভালোবাসা এবং প্রণাম জানিয়ে সবাই সুখে শান্তি থাকুক, বসবাস করুক, এটা কামনা করি সবাইকে ভগবানের কাছে, সবাই যেন সুখ শান্তিতে বসবাস করে। আজকে তো মা এসে গেল, খুঁটি পুজো মানে মা এসে গেল, ঢাকে কাঠি পড়লো আর খুঁটি পুজো আপনি উদ্বোধন করলেন, মা এসে গেল। মা তো আসবেই, আর কয়েকদিন পরে আসবে মা, আজ থেকে শুরু। এখন মানে উৎসবের মেজাজে চলবে, মহালয়ার পরে এই পক্ষ শুরু হয়ে যাবে। মার এখন বাবা পক্ষ চলছে। আজকে তো শ্রাবণ মাসের তৃতীয় সপ্তাহ, মহাদেবের মাথায় জল ঢালছেন বিভিন্ন জায়গায়, সেক্ষেত্রে বাবার মাথায় জল ঢালছে, কিন্তু মা পার্বতীর খুঁটি পুজো আজকে। দুটো তো প্রায়োরিটি না, বাবা আর মা প্রায়োরিটি থাকতে হবে না, সেই জন্য তো সবাইকে নিয়ে আমাদের চলতে, মা বাবাকে নিয়ে আমাদের চলতে, দুর্গা আর শিব দুজনকেই আমাদের নিয়ে চলতে হবে। এবছর আপনাদের কি থিম থাকছে? থিমটা আপনাদের জানিয়ে দিচ্ছি একটু পরে, সরাসরি দর্শকরা দেখছে, বলে দিতে হবে দর্শকদের। এই আমাদের থিম কি থাকছে? হ্যাঁ, সুন্দরবনের সংগ্রাম ভালোবাসা, সুন্দরবনের সংগ্রাম ভালোবাসা, সেরকম একটা থিম তৈরি করছে আমাদের ক্লাবের বালক সংঘের পক্ষ থেকে। প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং কমিটি এবং গ্রামবাসী মিলে সবাই এটা চিন্তা ভাবনা করে করেছে। কিন্তু আপনি আজকে রাজ্যের মন্ত্রী, সেক্ষেত্রে আপনি বাড়ির ছেলে, আপনার গ্রামের পুজো, আপনার পুজো সব মিলিয়ে তো উৎসবটা আলাদা ভাবে হবে না? হবে, আগেও হতে যেরকম হতো এর চেয়ে একটু বেটার হবে, ভালো হবে, সেটাই আমাদের আশা আকাঙ্ক্ষা আছে। হ্যাঁ, যেটা বিগত দিনগুলো করে এসছি আমরা, তার চেয়ে একটু আলাদা। আপনাকে অনেক ধন্যবাদ, কেন আপনি ব্যস্ত মানুষ, বিভিন্ন জায়গায় যাবেন, বিভিন্ন কাজে চলে যান। সরাসরি যারা দর্শক দেখছে বুঝতে পারছেন যে এতক্ষণ আমি কথা বললাম। আর এই বালক সংঘের কারা দায়িত্ব রয়েছে, বালক সংঘের সঙ্গে একটু কথা বলবো, কেন বালক সংঘ তাদের অপেক্ষা। আপনি বালক সংঘে দায়িত্বে আছেন তো, এদিকে আসুন, একটু বালক সংঘে যারা দায়িত্ব আছে তাদের সঙ্গে কথা বলবো, এদিকে আসুন। আচ্ছা, আঁশফলের গাছ আমাদের এই মাঠের প্রাঙ্গণের প্রান্তে উনি রোপণ করছেন। এই গাছটি একদিন পত্রে পুষ্পে ফলে বিকশিত হবে, আর সাথে সাথে আমাদের বালক সংঘের আশা ভালোবাসা, গ্রামের মানুষের প্রত্যাশাও পূর্ণ হবে।
এই কামনা রাখি। আপনারা যারা দর্শকরা আছেন একটু দয়া করে আপনারা জায়গাটা দিন। আচ্ছা, আপনার বালক সংঘের কারা আছে একটু বালক সংঘের সঙ্গে কথা বলা, এই কারণে যে বালক সংঘে যারা দায়িত্বে রয়েছে তাদের সঙ্গে একটু না কথা বললে দর্শক যারা দেখছে, আর একটু গ্রামের মহিলাদের দেখান, আরে গ্রামের মহিলাদের একটু দেখান, দর্শকদেরকে দেখান, দর্শকদের দেখান। দেখুন, আমরা শহরতলিতে আমরা পুজো দেখতে যাই, সেখানে থিমের পুজো, বড় পুজো হয়, কিন্তু গ্রামের যে গন্ধ, গ্রামের যে স্বাদ, গ্রামের যে কাশফুল, গ্রামের যে ঢাকের কাঠি, আর সেটা কিন্তু আলাদা অনুভূতি। কিন্তু গ্রামে আমার যিনি এই মুহূর্তে বললাম যে বাড়ির পুজো, পারিবারিক পুজো, গ্রামের পুজো, বালক সংঘের পুজো, দাদা নিজেই মন্ত্রী, দাদা আজকের খুঁটি পুজো উদ্বোধন করলেন। আজকের একটা বিশেষ দিন, আপনারা সবাই জানেন আজকে শ্রাবণ মাসের তৃতীয় সপ্তাহ, আর নিজের ক্লাব, সেখানে কিন্তু দাদা এই যে ভগবান, দেখো ভক্তিতে ভগবান পাওয়া যায়। এই মানুষটিকে দেখে আপনারা বুঝতে পারলেন যে মাটি লেগেছে, গন্ধ লেগেছে, তাতে কি যে মাটি আর গন্ধে মানুষ যে কতটা এই গ্রামের মানুষকে ভালোবাসতে পারে, এই ছবি না দেখলে বোঝা যাবে না। ছবিটা দেখান, যে মাটির গন্ধে মানুষের প্রাণ আছে, আর জীবের মধ্যে যে শিবের সেবা হয়। আর আজকের খুঁটি পুজোতে কিন্তু তার প্রমাণ কিন্তু আমি দেখিয়ে দিলাম। যারা সরাসরি দর্শকরা দেখছেন, লাইভটা দেখছেন, আপনি কোন জায়গা থেকে দেখছেন, আপনার এলাকায় হয়তো খুঁটি পুজোর উদ্বোধন হচ্ছে, তবে এই খুঁটি পুজোর উদ্বোধনটা দেখে আপনার কেমন লাগছে বলুন। প্রিয় দর্শক যারা দেখছেন, একটু গ্রামের মহিলাদেরকে ঘুরিয়ে দেখান। দাদার সঙ্গে এতক্ষণ কথা হলো, লাইভে সরাসরি দর্শকরা দেখছে, বেশি উনি তো ব্যস্ত মানুষ, এখানে থাকে, ওখানে চলে যেতে হয়, কর্মের সঙ্গে কর্মের যেহেতু দায়িত্ব অনেক বড়, সামলাতে হয়। আচ্ছা, ক্লাবের যারা দায়িত্ব রয়েছে, ক্লাবের সঙ্গে একটু কথা বলবো। ক্লাবে কারা দায়িত্ব রয়েছে? ক্লাবে অনেকেই রয়েছে। আপনি ক্লাবে দায়িত্ব রয়েছেন? ক্লাবে দায়িত্ব রয়েছে অনেকে আছে। ক্লাবের যদি এই যে এবছর এদিকে ঘুরুন, ক্লাবের অর্থাৎ বালক সংঘ তো আপনাদের বালক সংঘ এবছর আপনাদের পুজো হচ্ছে 16তম বর্ষে পদার্পণ। 16তম বর্ষ। আপনার এলাকায় এর আগে পুজো হতো, সেইভাবে পুজো হতো, তার থেকে এবছর একটু বেটার হবে। এবছর বেটার হবে কারণ আপনার ঘরের মন্ত্রী বলুন, না মন্ত্রী বলে নয়, এবছর আমাদের পুজোটা আমরা একটু আলাদাভাবে করব। আমাদের দাদা বাড়ির পাশে আছে, ঠিক আছে, দাদাকে কাছে পেয়েছি আমরা। মানে এটা কোনোদিন ভেবেছিলেন? না, এটা খুব চাওয়া পাওয়ার মধ্যে একটা বড় চাওয়া আমাদের, যে আমাদের বাড়ির পাশেই দাদা আমাদের। ভালোবাসা ছাড়া আর কি চাইছেন? না, আর কিছু না। দাদার আমরা চেয়েছিলাম যে দাদা আমাদের মন্ত্রী হয়েছে, এর থেকে আর বড় চাওয়া কি আছে। কি নাম আপনার? আমার নাম কার্তিক বেরা। কি দায়িত্ব রয়েছে? আমি এমনি সদস্য আছি। সদস্য। তো যাই হোক, ক্লাবের যে কর্তৃপক্ষের সঙ্গে কথা হলো, তবে এখানে একটু দেখাই, মহিলাদের সঙ্গে একটু এর আগে কথা বলেছি, সেটা কিন্তু যেমন দেখাবো, তার সঙ্গে এখনো মহিলারা অনেকেই রয়েছে। একটু দেখান দেখান দেখান, এখানে একটা ভিড় হচ্ছে, তবে গেটের সামনেটা একটু দেখাই। চলুন চলুন, এদিকটা চলে আসুন, এদিকটা চলে আসুন, আমরা একটু দেখাই। আমরা এবারে একটু বাইরের দিকে যাবো, তার সঙ্গে তো কথা হয়েছে, তো ওখানে একটু দেখিয়ে দিন। আমাদের পুজো প্রদান করেছেন, আমাদের খুঁটি পুজো প্রদান করেছেন। একটু আপনি যেতে যেতে দেখান দেখান দেখান। আমরা প্রথমেই ফুলের তোড়া দিয়ে দেখান, বড় করে দেখান, চলে যান, চলে যান, সামনে চলে যান, দেখান। সভাপতি সুকুমার মহাশয় সামনে যাওয়া যাচ্ছে। উত্তরে গ্রহণ করবেন আমাদের ক্লাবের সম্পাদক আমি ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় তো আপনাদের দেখিয়েছি। 16তম বর্ষের আজকের পুজোয় এটা আমরা দেখালাম যারা এই এখানে কারণে, আছি, আমাদের এই যে এর আগেও এখানে এসেছিলাম, এখানে তখন 16 বছর আগে সাবিকিয়ানা পুজো হতো, তবে কি বলছে তো বুঝতেই পারছেন, সাবিকিয়ানা পুজো যখন আমাদের পেছনে ঢালের মধ্যে দাঁড়িয়েছিলেন, তো তাদের মধ্যে চলুন একজন আমাদের মাইকে শুনুন এটা কি বলছে, মাইকে আমাদের শুনুন। পৃষ্ঠপোষক, আমাদের প্রত্যেকের প্রিয় তপনদা। তখন আমরা খুব ছোট ছিলাম, তপনদা বলে ডাকতাম, কিন্তু ওনার যে জনসেবা করার তীব্র আশ্লেষ এবং মানুষের সেবা করার যে মনের মধ্যে বাসনা, সেই বাসনা নিয়ে আজকে উনি আমাদের গ্রামের রাষ্ট্রমন্ত্রী। আমাদের গর্বে বুক ফুটে যায় যে শিরিষ মোড়ের বুকে একটা মন্ত্রী আমরা এখান থেকে করতে পেরেছি। বালক সংঘ একটি খুব ক্ষুদ্র ক্লাব। 2020 সালে এই নরেন্দ্র মোদী গোটা পশ্চিমবঙ্গ জুড়ে মাত্র 10খানা পুজো উদ্বোধন করেছিল ভার্চুয়ালের মাধ্যমে। আমরা নরেন্দ্র মোদীর সেই ভাষণ এখানে বসে শুনেছিলাম, সেটাও পৃষ্ঠপোষক ছিলেন মাননীয় দীপঙ্কর জানা মহাশয়। প্রান্তিক সুন্দরবনের মতো জায়গায় একটু দাঁড়িয়ে নরেন্দ্র মোদী পুজো উদ্বোধন করেছিলেন। আমরা প্রত্যেকেই জানি এবং গোটা কাকদ্বীপবাসী জানি, একটি রাজনৈতিক দলের তকমা লাগিয়ে পুজোটাকে দিয়েছে এবং সবাই জানে দীপঙ্কর জানার পুজো এটা। সে জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে আমি প্রথমে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেবে আমাদের বালক সংঘের সভাপতি মাননীয় সুপ্রভাত বাগ মহাশয়।
মাননীয় মন্ত্রী মহোদয়, রাষ্ট্রমন্ত্রী আমাদের এরপর উত্তরে দিয়ে বরণ করে নেবেন আমাদের ক্লাবের সম্পাদক মাননীয় তরুণ মাঝি মহাশয়, আমাদের ক্লাবের সম্পাদক। আমাদের এই মঞ্চে আমাদের ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েত 3 জন সদস্য আছেন। ওনারাও একে অপরের সবাই মিলে একটি মালা মাননীয় দীপঙ্কর জানা মহাশয়কে পরিয়ে দিবেন প্রত্যেকের সহযোগিতায়। আমাদের ক্লাবের সদস্য দীপেন্দু সামন্ত একটি পদ্ম দিয়ে ওনাকে সম্বর্ধিত করবেন মাননীয় রাষ্ট্রমন্ত্রীকে। আমরা ওনার অমূল্য সময় নষ্ট করব না, আপনারা প্রত্যেকে আসন গ্রহণ করুন। আজকের দিনে পুজোটা ওনার। আমাদের থিম এবছরের সুন্দরবনের সংগ্রাম এবং ভালোবাসা, এই কারণে প্রান্তিক সুন্দরবনের মানুষ যারা এখানে আছেন, সুন্দরবনের মানুষ প্রকৃতির সঙ্গে একটি সংগ্রাম প্রতিনিয়ত করেন, কিন্তু সুন্দরবন উজাড় করেছে, ভালোবাসাটাও দেয়। এখান থেকে সুন্দরবনের মধু গোটা পৃথিবী বিখ্যাত। এখানে রয়্যাল বেঙ্গল টাইগার গোটা পৃথিবীর কোথাও থাকে না। বড় কুমির থেকে শুরু করে সুন্দরী গাছ থেকে শুরু করে জঙ্গলের মধু থেকে শুরু করে নদীর মাছ থেকে শুরু করে একে অপরের পরিপূরক হয়ে যেভাবে আমরা একে অপরের প্রকৃতির সঙ্গে যুদ্ধও করি, আবার প্রকৃতি আমাদেরকে ভালোবাসে। এই জন্যই আমাদের থিম সুন্দরবনের সংগ্রাম ও ভালোবাসা। আমাদের এবছরের মণ্ডপে আপনারা দেখতে পাবেন গোবিন্দরামপুর সার্বজনীন দুর্গোৎসব পরিচালনা করে বালক সংঘ, কিন্তু এই পুজো মায়েদের রক্তে মিশে গেছে। আমি জানি প্রত্যেক বছর এখানে আমাদের মায়েরা প্রোগ্রাম করে, এবছরও প্রোগ্রাম হবে। আমাদের মঞ্চের বহর একটু বড় হবে, কিন্তু ভালোবাসার পরিপূর্ণতা কোনো জায়গায় এক টুকরো কম হবে না। সে জায়গায় দাঁড়িয়ে আজকের এই মহতি দিনে দীপঙ্কর জানা মহাশয়ের মতো একটা ব্যক্তি যে তীব্র ওনার সময় সংকুলনের মাধ্যমে আমাদেরকে সময় দিয়েছেন, আমরা ওনার কাছে অভিভূত আপ্লুত বালক সংঘের পক্ষ থেকে আমরা নতমস্তকে ওনাকে নমস্কার জানাই। ওনার ক্ষুদ্র বক্তব্য দিয়েই আজকের আমাদের অনুষ্ঠান শেষ হবে। ঢাকবাজি আছে, অনুষ্ঠানটা ঢাকে উনি কাঠি দিয়েই শেষ করবেন ওনার বক্তব্যের পর। এখন বক্তব্য রাখবেন মাননীয় পশ্চিমবঙ্গের রাষ্ট্রমন্ত্রী মাননীয় দীপঙ্কর জানা মহাশয়। আজকের শুভ দিনে শুভক্ষণে দাঁড়িয়ে আমাদের ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের গোবিন্দরামপুর গ্রামের শ্রী শ্রী দুর্গা মাতার যে পূজা আরাধনা করে থাকি আমরা, আজকে তার শুভ সূচনা হলো বালক সংঘের মাধ্যমে। শুধু বালক সংঘ নয়, গোবিন্দরামপুরের শ্রীশ মোড়ের যত মা বোনেরা আছেন এবং বয়স্ক কাকা দাদারা আছেন, সবাই মিলে আমরা এই পূজায় অংশগ্রহণ করে থাকি। এবং ওই কোটা দিন পঞ্চমী থেকে দশমী পর্যন্ত এই শ্রীশ মোড়টাকে একটা আলোকিত করে রাখি আমরা সবাই মিলে। বালক সংঘের পূজা সবাই আমরা একে পাশাপাশি পরিবারের ছেলেমেয়েরা, প্রত্যেকটা বাড়ির ছেলেমেয়েরা। আমাদের ভুলভ্রান্তি হয়ে থাকে, সেই ভুলভ্রান্তি আমরা নিজেদের মধ্যে সমাধান করে নিয়ে থাকি যাতে বাইরে কোনো প্রকাশ না হয়। প্রত্যেক বছর আমাদের 16 বছর আজকে পা দিয়েছে এই পূজা। সেই পূজা প্রত্যেকটা বছর বিভিন্ন রকম থিম নিয়ে আমাদের পূজা শুরু হয়। ঠিক অনুরূপ ভাবে আজকে আগামী দিনে যে পূজা আমাদের হবে, নতুন একটা মডেল আবার থিম নিয়ে চিন্তা ভাবনা করেছেন ক্লাব কর্তৃপক্ষ, বালক সংঘের কর্তৃপক্ষরা। আমরা সাদরে গ্রহণ করে নিচ্ছি ওনাদের চিন্তা ভাবনা, ধ্যান ধারণা, যে সাধারণ মানুষের কাছে কি তুলে ধরা যায়
তার সেই চিন্তা ভাবনা করে যে ক্লাব প্রেসিডেন্ট, সম্পাদক, অন্যান্য সদস্যবৃন্দ যারা আছেন, যে সুন্দরবনের যে চিত্র একটু আগে দেবরূপ সাহেব বললেন, সুন্দরবনের সুন্দরী গাছ থেকে শুরু করে জঙ্গলমহল থেকে শুরু করে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার যে বিশ্ববিখ্যাত, তারপর এখানকার ইলিশ মাছ সব জায়গায় বিখ্যাত, সমুদ্র উপকূলবর্তী গড়ে ওঠা যেসব প্রাণী এবং সম্পদ সবাইকে যে পরিবেশ থেকে সে একটা থিম, সেইরকম একটা থিমকে নিয়ে আমরা পূজা মণ্ডপ করতে যাচ্ছি। সেই মণ্ডপ কাকদ্বীপ বিধানসভার মধ্যে যাতে অন্যতম মণ্ডপ হয়ে থাকে সেটা আমি আশা রাখবো। এই করে আমরা আগামী দিনে আমাদের এই গোবিন্দরামপুর মৌজায়, বিশেষ করে শিরিষপুর ওয়ার্ডে আমাদের যে অধিবাসী বৃন্দরা আছেন সবাইকে একত্রিত ভাবে আমরা মা, বোন, ভাই, দাদা, কাকা সবাইকে নিয়ে আমরা আগামী দিনে পথ চলার চিন্তা ভাবনা করবো এবং পূজাকে সাফল্যমণ্ডিত করে তুলবো। তার সূচনা আজকে খুঁটি পূজার মাধ্যমে আমরা শুরু করলাম। সবাইকে ধন্যবাদ এবং নমস্কার। অনেক ধন্যবাদ মাননীয় রাষ্ট্রপতি, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত সুন্দরবন উন্নয়ন মন্ত্রী। উনি ওনার মতামত প্রকাশ করলেন। যেহেতু উনি সুন্দরবন উন্নয়নের মন্ত্রী, তাই মানুষের সামনে সুন্দরবনটাকে আমরা তুলে ধরবো। ঢাকে কাঠির মধ্যে দিয়ে আমাদের এই শুভারম্ভ হবে। মায়েরা অনু দেবেন, সবাই হাততালি দেবেন। মায়েরা বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি। অর্থাৎ বুঝতেই পারলেন ঢাকের কাঠি দেওয়া হলো আর ঢাকের কাঠি শেষ। অর্থাৎ এই যে খুঁটি পুজোর যেটুকু এতক্ষণ আমরা দেখালাম সেটা দেখলেন আপনারা। আর সবাইকে বলবো যে আজ থেকে যে পুজোটা শুরু হলো এইটা একটু দেখেন, এইটা এইদিকে একটু দেখেন।